বাসায় খুব কম গেস্ট এসেছিল। তাদের জন্য দুপুরের খাবারের হিসাবে রেখেছিলাম এই কোয়েল পাখির রোস্টটা। তারা খেয়ে যে এত প্রশংসা করবে আমি ভাবিনি। সাথে তারা বলেও গিয়েছে, তোমার যেহেতু একটা পেজ রয়েছে, তো তুমি চাইলে এই রেসিপিটা শেয়ার করতে পারো তোমার অডিয়েন্সদের সাথে। তো আমিও ভাবলাম যে তারা যখন বলছে, তো আমি একটু আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো দেখতেই পেলেন কোয়েল পাখি নিয়ে এসেছিল, তারপর এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর গরম পানি দিয়েও ধোয়া হয়েছে আর কি। তো এখন এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, তারপর রসুন বাটা, তারপর একটু পেঁয়াজ বাটা আর একটু স্বাদ মতো লবণ। আর এখানে অ্যাড করা হবে আদা বাটা আর হচ্ছে মরিচ। তো এখন এগুলোকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখবো 25 থেকে 30 মিনিটের মতো আর কি। তারপর এগুলোকে আমি খুব সুন্দর করে তেলে ফ্রাই করে নেব। আসলে এইসব খাবারের টেস্টই আসে হচ্ছে ম্যারিনেশন থেকে। তো ম্যারিনেট করে আমি একটু ফ্রিজে রেখে দিব, তাহলে টেস্টটা যেন ভালো আসে আর কি। তো একটা প্যানে আমি এখন তেলটা দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে আমি প্রতি পিসগুলো দিয়ে দিব। কোয়েলের পিসগুলোকে আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম ফ্রাই করে নিচ্ছি। আর এটা তো আসলে বলার কিছু নেই, আপনারা এটা করে নিতে পারবেন। তো এই তো এভাবে সুন্দর করে আমি একটু কোয়েলগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এখন যখন একটু ব্রাউন হয়ে যাবে, তখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটা বাটিতে নিয়ে সাইডে রেখে দিব। তো এই যে আমার কোয়েল পাখিগুলো একদম ভাজা হয়ে গিয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর ফেসবুক পেজটা ফলো করে দিতেও ভুলবেন না। তো এখন এটা সাইডে রেখে আমি একটু দুধ গুলিয়ে নিচ্ছি। অ্যাজ আমার কাছে গরুর দুধটা তখন অ্যাভেলেবেল ছিল না, সো আমি একটু পাউডার মিল্ককেই একটু লিকুইড ফর্মে আর কি নিয়ে নিচ্ছি। তো এই তো এখন আমি তেলে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, আর এই যে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুন বাটা দেওয়ার ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে আসলে, তাই আমি শেয়ার করতে পারছি না। তারপর এখানে আদা বাটা দিয়ে দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হালকা একটু পেঁয়াজ বাটা, এজ আমরা পেঁয়াজ বাটা আগে ইউজ করেছি। এই মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলোই ছিল। এগুলো দেওয়ার পর এখন আমি কোয়েল পাখিগুলোও দিয়ে দিয়েছি। আর এখন একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। তো ভাজা জিরা গুঁড়া দেওয়ার পর আমি এগুলো খুব সুন্দর করে মিক্সড করে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ, এটা যেটা আমি গুলিয়ে রেখেছিলাম দুধটা। আর এখন আমি যে উপাদানটা অ্যাড করছি সেটা হচ্ছে টমেটো কেচাপ। তো আমি একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, এটা কিন্তু রোস্টে ইউজ করা হয়, যার ফলেই কিন্তু রোস্টের ফ্লেভারটা আসে। তো এটা দেওয়ার পর আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আর এখন এগুলোকে হচ্ছে আমি খুব সুন্দর করে মানে মিক্সড করে নিয়েছি। আর একটু এখন পানিও দিয়ে দিয়েছি। এখন জাস্ট এটা সেদ্ধ হবে, মানে ঝোলটা যখন কমে যাবে, মানে তেলটা যখন উপরে উঠে আসবে, তখন কিন্তু রোস্টটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন আমার তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে কতটা ইয়াম্মি লাগছে দেখতে। এটা দেখতে যত মজা লাগতেছিল, এটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। আর কোয়েল পাখি মানে একদম নরম ছিল। তো এই তো আমি এইদিকে হচ্ছে একটু সাজিয়ে নিয়েছি প্লেট, একটু কোয়েল পাখিও নিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর গেস্টরাও চলে এসেছে সেই মোমেন্টটাতে, তো তাদের জন্যই হচ্ছে সাজিয়ে নিচ্ছি। তো এই তো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে এই তো আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।